নমস্কার, আমি বিদিশা দিল্লি থেকে। আজকে একটু বানাবো কুমড়োর শাক। দেখো, কুমড়োর শাকটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে পোস্ত আর সর্ষে বাটা আছে লঙ্কা দিয়ে। আর এখানে কিছু সবজি দিয়েছি, বেগুন, তোমার কুমড়ো আছে, পটল আছে। আর এখানে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু আধবাটা করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে। এটা একটা চাপড়ি বলে এটাকে, মানে জাস্ট বড়াও হবে না, আবার ওই রকম টাইপের আর কি, যে ভাজা হবে এই জিনিসটা। এটা এর মধ্যে দেবো। এই কী বলে, কুমড়োর শাকে দারুণ লাগে খেতে, ছোটোবেলায় দিদা করে খাওয়াতো। তো আজকে আমি ট্রাই করছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি এটাকে চাপড়ির মতো করে, মানে একটুখানি বড় বড় করে এরকম করে পরে এটাকে ভেঙে দেবো। মটর ডালের এটা বড়া বলবো না, একটু কম তেলে আর কি সেঁকে নেওয়া। আর সেদ্ধটা হয়েই গেছে, দেখলাম ভাজা ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চাকরি বলে এটাকে বাংলা ভাষায়। তো আর এটাকে না এরকম টুকরো টুকরো করে কেটে দেবো, যখন আমি তরকারিতে দেবো এরকম টুকরো টুকরো করে কেটে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো যখন লাস্টে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর তেজপাতা একটা ছোপ লাগাচ্ছি, ব্যাস। একটু চটপট হয়ে গেলেই 2 মিনিটও লাগে। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য। আর কুমড়োর শাকটা তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, কাজে এটা সেদ্ধ হয়ে গেলে একটু মেশাবো। এখন একটু নুন হলুদ দিয়ে দিই। এই যে নুন হলুদ আর একটু খান্ড দিয়েছি। খান্ড মানে আমরা চিনির বদলে এটা খাই, খান্ড। তো এটা দিয়ে এখন একটু নেড়ে এটাকে ঢেকে দেবো। একটু সেদ্ধ হলে তখন আমি কুমড়োর শাকটা মেশাবো। অনেকটাই নরম হয়ে এসছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, একটু সেদ্ধ হতে দেব। এখানে কিন্তু আমার ওইগুলো ভাজা আমি উঠিয়ে রেখেছি, এটা লাস্টে দেব। শাক আর সবজিগুলো দেখো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা ইয়েগুলো দেব। এতে একটুখানি জল লাগবে আমার, এর মধ্যে যতটা জল আছে অনেকটাই জল বেরিয়েছে। এ দেখো, তো এতে অনেকটা শোক করে নেবে। তো এটা আমি ওই টুকরো টুকরো করেছি একটু একটু করে, এগুলো মুখে পড়বে, ভালো লাগবে। এই টুকরো টুকরো করে দিলাম, এগুলো মুখে পড়বে, ভালো লাগবে। এটাকে আরেকটুখানি ঢেকে রাখবো, দিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটা যেটা আমি বানিয়ে রেখেছি লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে, নুনও দিয়েছি এর মধ্যে, ওটা দিয়ে আমি শেষে নামিয়ে দেবো শাকটা। ভালো লাগলে, সবজিটা বেশ মিলেমিশে গেছে। এইবার আমি এতে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। একটু বাটিটাতে যেটা লেগেছিল জাস্ট ওইটা একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে একটু ঢেকে রাখবো। চচ্চড়ি টাইপ যেহেতু শাকের, এটা একটুখানি সর্ষে পোস্ত হয়ে গেছে প্রায়। আমি একটু কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে দেবো। এবার খাওয়ার জন্য একদম তৈরি। আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে ফাইনাল লুক, আমি নামিয়ে ফেলেছি। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুস্বাদু, দারুণ হয়েছে এটা। যারা একটুখানি এরকম শাক চচ্চড়ি খেতে ভালোবাসো, অবশ্যই রেসিপিটা ট্রাই করো। ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য।